হ্যালো বন্ধুরা, এই যে আমি চলে এসেছি রেডি হওয়ার জন্য। এদিকে আমাদের বড় মেয়ে রেডি হচ্ছে, তারপরে আমি রেডি হব। তো এই যে আমাদের বিউটিশিয়ান দিদি আমাকে রেডি করছে। খুব সুন্দরভাবে মেকআপটা করে দিয়েছিল, ভীষণ সুন্দর লাগছিল। ফুল মেকআপটা তোমরা তো আগে দেখেছো, প্লাস আমি এখনও দেখাবো, তোমরা দেখতে থাকো। এই দেখো, মোটামুটি অলমোস্ট 90% রেডি হয়ে গেছি। আর ফুল লুকটা তোমরা অবশ্যই বলবে কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছিলো, দিদির হাতের কাজ সত্যিই খুব সুন্দর। আর এই দিদির বাড়ি হচ্ছে পালপাড়া। পালপাড়া থেকে এই দিদিভাই এসছিল। তো তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। এই দিদিভাই খুব অল্প খরচে খুব সুন্দরভাবে তোমাদেরকে মেকআপ দিয়ে রেডি করে দেবে। এই দেখো বন্ধুরা, আমরা সবাই তো রেডি হয়েই গেছি, ছেলেও আমাদের রেডি বৌমা আনতে যাবে বলে। তো ছেলেকে আগে গাড়িতে তুলিয়ে দিই, তারপরে আমরা ছেলের পিছু পিছু যাব। তো মোটামুটি সবাই রেডি হয়ে নিচে চলে এসেছি, গাড়িগুলোও সব চলে এসেছে। এবার আমরা রওনা দিচ্ছি। এই দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম। এটা মেয়ের বাড়ির সামনের রাস্তা, অনেকটা লাইটিং করেছে, তারপরে মেন গেট। তো খুব সুন্দরভাবে ওরা সাজিয়েছিল এবং খুব সুন্দরভাবেই করেছে, আমাদের ভীষণ ভালো লেগেছে। সবাই প্রচণ্ডভাবে খুশি। আর এই যে বাড়ি ঢোকার গেট, প্রচণ্ড ভিড়, আমরা অনেকজন গেছিলাম, প্রায় 100-রও ওপরে। তো তোমরা তো বুঝতেই পারছো, আমরা এতজন প্লাস ওখানকার নিমন্ত্রিত লোকজনরা তো আছেই। আর এই যে এখানে সাজানো হয়েছে এবং এখানে বসে আছে আমাদের মিষ্টি বৌমা। এই যে তোমরা আগেই দেখেছো, তবু আর একবার দেখিয়ে দিচ্ছি, কারণ ব্লগ ভিডিওগুলো তো আমি পরে দিচ্ছি। আর দেখো অবস্থা, এখানে ছিল কফি, পকোড়া প্লাস ফুচকা, কোনোটাই চান্স পাওয়ার নয়। আর এদিকে ছেলেকে নিয়ে শালিরা তো শুরু করে দিয়েছে, আর আমরা সব দাঁড়িয়ে রয়েছি দেখছি। আর এই যে ছান্নাতলাটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল, ফুল দিয়ে এঁকেছিল, ভীষণ ভালো লাগছিল। কিন্তু লগ্ন ছিল রাত 12টার পর, তাই আমরা দেখলাম এই দিকে তো কোনো চান্স নেই। তো চলো আমরা তাড়াতাড়ি করে চলে যাই খাবার টেবিলের ওই দিকে। তো আমরা চলে গেলাম সবাই মিলে খাবার টেবিলের ওই দিকে, যেহেতু বিয়ে বসতে তো দেরি আছে, সেহেতু এখানে আর কতক্ষণ এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা যায় বলো। তাই আমরা সবাই মিলে চলে গেলাম খাবার টেবিলের ওখানে। তো ওখানে গিয়ে রীতিমতো আমরা সব বসে পড়েছি, আমাদের আগেও অনেকে চলে গেছিলো। তো এখানে আর কি, একটু ফটোশ্যুট প্লাস একটু ভিডিও, এটা তো করা লাগবেই লাগবে। এই যে আমরা ননদ বৌদির জুটি, গোটা বিয়েটা কিন্তু আমরা সবসময় এক জায়গায় ছিলাম এবং খুব ভালোভাবে আমরা কাটিয়েছি। খুব মিসও করছি দিদিভাই তোমাকে। আর এই যে আমাদের 3 মেয়ে, আমার দিদিভাইয়ের 2 মেয়ে আর আমার 1 মেয়ে মাঝখানে বসেছে, দিদিদের কাছেই বসবে। রীতিমতো খাবার পরিবেশন করতে শুরু করে দিয়েছে। প্রথমে স্যালাড প্লাস ভেজিটেবিল চপ, তারপরে দিয়েছে ভাত, ডাল, চিপস, পরে দিয়েছে মাছ এবং তারপরে দিয়েছে ফ্রায়েড রাইস আর মটন। তো কারা মটন খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করো। তো মটনের পরেই চলে আসছে চাটনি, মিষ্টি, পাঁপড়, দই। আর চাটনির মধ্যে দেখো আমের আঁটি। আর এদিকে জল তো চলেই এসেছে। খেয়ে দিয়ে উঠে পড়লাম, ছেলের বিয়ে বসেছে কিন্তু 12টারও পরে। তাই আমরা দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু সৌমিলি ছোটো প্লাস সকালে পরীক্ষা ছিল, তাই আমরা অপেক্ষা করিনি। গুড নাইট সবাইকে।